দর্শক, এই যে একটা আমরা সিঁড়ির কাজ করতেছি, তো এই সিঁড়িটাতে কিন্তু আমরা সিলেকশন বালু শুধু ব্যবহার করেছি, কোনো সাদা প্রকার বালু ব্যবহার করিনি। এবং এটা কিন্তু ২ ল্যান্ডিং সিঁড়ি, সব সিলেকশন বালু এবং কোনা এবং সিমেন্ট ৩ ভাগে আমরা কিন্তু মালটা মিক্সচার করেছি। আর এখানে আমাদের কিন্তু এই সিঁড়িটা ১২ ধাপ নিয়ে কিন্তু এই সিঁড়িটা আমরা প্রসেসিং করেছি, ২ ল্যান্ডিং এর সিঁড়ি। রড কিন্তু আমরা বাইন্ডারগুলো কিন্তু ৬ ইঞ্চি পরপর দিয়েছি, বিম আছে, ঠিক আছে? বিমে কিন্তু ৬ ইঞ্চি পরপর রিং দিয়েছি। তো এই সিঁড়িটা দেখেন, কলমটাতে কিন্তু অনেকগুলো রড, মানে ২০ মিলি রডও আছে, আবার সাইডটা চারি কোণায় আবার ১৬ মিলি রড আছে। মানে ৪ তলা একটা ফাউন্ডেশন, তারপর অনেক শক্তপোক্ত করে কিন্তু কাজটা করার চেষ্টা করেছি, কারণ এটা একটা হচ্ছে শপিং মলের কাজ। এটা একটা মার্কেট হবে, ঠিক আছে? তো আমরা এই সিঁড়িটা কিন্তু আ সিঁড়িটাতে প্রায় ২২০-৩০ কেজির মতো রড লাগছে এবং ৭ বস্তা সিমেন্ট লাগছে ঢালাই করতে। আর এই সিঁড়িটা কিন্তু আমরা ঢালাইয়ের সময় কিন্তু আমরা ঢালাইয়ের মধ্যে কেমিক্যাল দিয়েছি, ঠিক আছে? এবং যে ঢালাইটা প্রসেসিং করেছি সেটা কিন্তু আমরা হাত দিয়ে, যেহেতু হাত দিয়ে কাটছিলাম, মেশিন ছিল না, তার কারণে কিন্তু আমরা মালটা কিন্তু ২ কাটা দিয়ে নিয়েছিলাম, ঠিক আছে? আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তো আমাদের এই কাজগুলো আসলে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং সিঁড়ির কিন্তু আমরা লং ভিডিও, আরেকটা আমাদের সিঁড়ি আছে, সিঁড়ির ভিডিও আছে। সেই ভিডিওটা দেখে কিন্তু আসতে পারেন। ৩ ল্যান্ডিং সিঁড়ির ভিডিও আছে, সেটাও কিন্তু দেখে আসতে পারেন। সম্পূর্ণ ভিডিও কিন্তু ৩ ল্যান্ডিং এর সিঁড়িতে কতগুলো রড, সিমেন্ট লাগে সব হিসাব কিন্তু আমাদের আরেকটা ভিডিওতে কিন্তু দেওয়া আছে। এবং আমাদের কাজগুলো আসলে সত্যি কেমন হয়েছে আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। এরকম নিত্য নতুন সিঁড়ি বা যে কোনো কনস্ট্রাকশন সাইটের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব